2020 সালের কোভিডের পরে অ্যালার্জি রোগটি প্রায় 70% মানুষের শরীরে প্রকোপ আকার ধারণ করেছে, যার ফলে মানুষজন ব্যাপকভাবে শকড হয়ে যায় এবং পরিবারের মধ্যে প্রত্যেক সদস্য এই সমস্যায় ভুগতেছে। মূলত এই রোগটি ব্যাপক আকার ধারণ করার মূল কারণ কেউ কেউ মনে করছে কোভিড-19 অ্যান্টি-বুস্টার টিকাগুলি আসলেই তাই, যার ফলে অ্যালার্জি নিরাময় নানাবিধ ওষুধপত্র সেবন করার পরেও কমছে না অ্যালার্জির মাত্রা। বলে রাখি, যদিও আমি কোনো ডক্টর কিংবা মেডিসিন বিশেষজ্ঞ নই, কিন্তু আমি আপনাদেরকে অ্যালার্জি নিয়ে কিছু তথ্য শেয়ার করব এবং ডক্টরের সাজেশন অনুযায়ী কিছু টিপস শেয়ার করব, যা আশা করি আপনাদেরকে অ্যালার্জি নিয়ে সচেতনতা তৈরি করবে। সালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যালার্জি নিয়ে। অ্যালার্জি কেন হয় এবং এর লক্ষণগুলো কী এবং কীভাবে আমরা এর মোকাবেলা করতে পারি। আপনি যদি অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাথে আছে আমি কাউসার হামিদ শ্রবণ এবং আপনারা দেখছেন KHS লাইফ সলিউশন। আমরা প্রায় সকলে জীবনে কখনো না কখনো অ্যালার্জির সমস্যার সম্মুখীন হয়েছি। বিশেষ করে 2020 সালের কোভিডের পরে আমরা অনেকেই ধারণা করে নিয়েছি অ্যালার্জি রোগটি মূলত সর্ব আকারে ছড়িয়ে পড়ার মূল কারণ হচ্ছে কোভিড-19 অ্যান্টিবুস্টারগুলি। কিন্তু আমরা যদি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী দেখি তাহলে বিশেষজ্ঞরা মনে করছেন প্রায় 10,000 মানুষের মধ্যে একজনের টিকা নেওয়ার পরে অ্যালার্জি হতে পারে। সাধারণত টিকার মধ্যে থাকা কিছু উপাদানের জন্যই মানুষের শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যায়, তবে তা টিকা নেওয়ার পর 4 ঘন্টা অবধি স্থায়ী থাকে। এবার চলুন অ্যালার্জি কী এটা জেনে নিই। অ্যালার্জি হলো একটি শারীরিক প্রতিক্রিয়া যা আমাদের ইমিউন সিস্টেম পরিবেশের কিছু নির্দিষ্ট উপাদানের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এই উপাদানগুলিকে বলা হয় অ্যালার্জন, অর্থাৎ পলিন, ধূলি, পশুর লোম অথবা কিছু খাবার জাতীয় এবং রান্নার চুলা থেকে ছাই। আমরা যখন কোনো অ্যালার্জনের সংস্পর্শে আসি তখন আমাদের শরীরে একটি রিঅ্যাকশন শুরু করে। এই রিঅ্যাকশনের ফলে অ্যালার্জির উপসর্গ দেখা দেয়, যেমন হাঁপানি, চামড়া লালচে র্যাশ, চোখে পানি আসা কিংবা নাক কান চুলকানো। অ্যালার্জিজনিত কারণ যদি আমরা বলতে যাই তাহলে হচ্ছে সবচাইতে বেশি অ্যালার্জিজনিত খাবার থেকে, যেমন গরুর মাংস, গম, বাদাম, পরিবেশগত অ্যালার্জি যেমন পলিন বা ধূলিকণা, পশুর লোম, পোকামাকড়ের কামড় কিংবা ডাস্ট, পুরনো কোনো ফার্নিচার এবং পুরনো কোনো আসবাবপত্র আমরা যখন ধোয়া মোছা করতে যাই তখন সেই ডাস্ট আমাদেরকে অ্যাফেক্ট করে। তাহলে এ থেকে নিস্তারের উপায় হচ্ছে আপনি প্রথমে অ্যালার্জিজনিত যেই সকল খাবারের মধ্যে অ্যালার্জন রয়েছে আপনি সেগুলো বাদ দিতে হবে। অ্যালার্জি প্রতিরোধক ওষুধ বা অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে হবে। অ্যালার্জির সমস্যা যদি বেশি হয় আপনি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আপনি চাইলে কিছু প্রাকৃতিক উপায় কার্যকরী উপাদান মেনে চলতে পারেন, যেমন মধু বা আদা এবং লেবুর পানীয় দিয়ে আপনি গরম গরম পানি পান করবেন এবং সেখান থেকে যে বাষ্পগুলো আসবে আপনি আপনার নাকে এবং মুখে সেই বাষ্পগুলো ভিতর থেকে টেনে টেনে নিঃশ্বাস নেবেন। অ্যালার্জি একটি খুবই সাধারণ সমস্যা, তবে সঠিক সচেতনতা এবং ব্যবস্থা গ্রহণ করলে এটি খুব সহজেই মোকাবেলা করা সম্ভব মনে করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে এবং আপনারা অ্যালার্জিজনিত যে সমস্যাটা কী এবং কেন হয় এটি আপনারা জানতে পেরেছেন এবং এর সমাধান সম্পর্কে আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু লাইক করবেন এবং আপনার যে সকল ফ্রেন্ড সার্কেলের মধ্যে অ্যালার্জিজনিত সমস্যাটি তীব্র আকার ধারণ করছে তাদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জীবন সমস্যার সমাধান নিয়ে আমি প্রতিনিয়ত চেষ্টা করব ভিডিও মেক করতে। সামনে কোন ভিডিও মেক করব সেটি আপনারা কমেন্টে জানান এবং এক ভাই আমাকে কমেন্টে জানিয়েছেন পরবর্তীতে ব্যবসার উন্নতি নিয়ে একটি ভিডিও তৈরি করতে। আমি সর্বাত্মক চেষ্টা করব সেই ভাইটির কথা রাখতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।